Hello everyone, welcome to my animal rescue channel. Please subscribe my channel to see the all rescue video. এই কুকুরটির তার আয়ের মধ্যে প্রবলেম হয়েছিল। তার দুটি চোখ দেখেন কিভাবে ক্ষত হয়ে পোকা আক্রান্ত হয়ে গেছে। ও মাই গড, পুরোটা চোখই একদম ঢাকা পড়ে গেছে পোকার কারণে। দেখেন কেমন দেখা যাচ্ছে, কিন্তু এদেরকে কেউ একটু ধরে চিকিৎসাও করে না, তাদের খেয়ালও করে না। আমরা এসেছি আজকে তার ট্রিটমেন্ট করার জন্য। তো হচ্ছে যে তার ট্রিটমেন্ট চলছে। আমরা এখন তার পোকাগুলোকে বের করব। অবস্থা, পোকাগুলোকে বের করে হচ্ছে এখানে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হবে নর্মালি। তারপর যদি প্রয়োজন মনে করি আমরা তাকে ভালো করে চিকিৎসা করবো পরবর্তীতে। আসলে প্রতিদিনই কয়েকটা অ্যানিমেলসকে এভাবে রেস্কিউ করতে হয়। আমাদের তেমন কোনো জায়গা নেই যেগুলোকে নিয়ে রাখার মতন। তো হচ্ছে আমরা যথার্থ পরিমাণ আর কি চেষ্টা করি এদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় কুকুরটি। আরেকটাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, একটি তার মাথা থেকে ভাবে আঘাত হয়েছে। সে একটা ভয় পাচ্ছিল যে আমরা তাকে আঘাত করলে বা আমরা কে কিভাবে আসছি, কিন্তু পরবর্তীতে সে বুঝতে পেরেছে তার চিকিৎসা করা হচ্ছে। আমরা কুকুর এবং বিড়ালদেরকে যেখানে পাই আমরা ওদেরকে আঘাত করি, পারলে আমরা ওদেরকে কিছুটা খাবার দেব, ওদেরকে সহযোগিতা করবো, কিন্তু কখনো ওদেরকে মারব না। আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে প্রাণী বানিয়ে পৃথিবীতে পাঠাতে পারতেন, কিন্তু আমাদেরকে মানুষ বানিয়েছেন, ওদেরকে প্রাণী হিসেবে পাঠিয়েছে। আমাদের কল্যাণ কামনা করবে, কিন্তু আমরা আজকে ওদেরকে কষ্ট দিয়ে থাকি। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে তার জন্য জবাব দিতে হবে অবশ্যই। সকলের কাছে আহ্বান, এরকম প্রাণী দেখলে আপনারা ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, আমরা গ্রুপগুলোতে পোস্ট করে দেবো, অথবা আপনার জায়গাতে রেস্কিউ টিম থাকলে ওদেরকে